ওয়্যারলেস সেটটি হঠাৎ সশব্দে বেজে উঠল। ওপাশ থেকে ভেসে এলো একটি জরুরি বার্তা। তখনই সময় নষ্ট না করে ডিউটি পালনে গন্তব্যস্থলে ছুটে যান কনস্টেবল শামসুল হক। সড়ক দুর্ঘটনা, রক্তাক্ত নিথর দেহ উদ্ধার, এসব তো তার দৈনন্দিন ডিউটিরই অংশ। কত শত অচেনা মরদেহের পাশে দাঁড়িয়ে তিনি দায়িত্ব পালন করেছেন, তার কোনো ইয়ত্তা নেই। মনে কোনো বাড়তি দ্বিধা বা শঙ্কা ছাড়াই তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছালেন। তখনও জানতেন না জীবনের সবচেয়ে বড় এবং নির্মম পরীক্ষাটি তার জন্য অপেক্ষা করছে। ভিড় ঠেলে চাকার নিচে পিষ্ট রক্তাক্ত শিশুটির দিকে এগিয়ে যেতেই যেন থমকে গেল চারপাশ। চোখের সামনে ছটফট করতে থাকা বাস্তবতার মুখোমুখি হয়ে বুক ফেটে আর্তনাদ করে উঠলেন এই পুলিশ সদস্য। কারণ অজানার বুকে যে লাশের খোঁজে তিনি ডিউটি করতে এসেছিলেন, সেটি কোনো অচেনা শিশু নয়, বরং তারই নিজের কলিজার টুকরো। নিজের সন্তানের নিথর দেহ উদ্ধার করতে হবে, এমন বুক ভাঙা নিয়তি হয়তো পৃথিবীর আর কোনো বাবাকে সইতে হয়নি। এই ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো কিশোরগঞ্জ। চাকরি সূত্রে নেত্রকোনা থেকে এসে পরিবার নিয়ে কিশোরগঞ্জের গাইটাল এলাকায় ভাড়া থাকতেন পুলিশ কনস্টেবল শামসুল হক। শুক্রবার সকাল 10:30টার দিকে তার 10 বছর বয়সী মেজ ছেলে মোহাম্মদ তুহিন নিজের সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল। ঠিক তখনই একটি দ্রুত গতির সিমেন্ট বোঝাই ট্রাক তাকে নির্মমভাবে চাপা দেয়। ভারী চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় অবুঝ শিশুটি। দুর্ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার টহল দল নিয়ে চালক শামসুল হক ঘটনাস্থলে পৌঁছান। লাশ উদ্ধারের উদ্দেশ্যে চাদর সরাতেই তিনি দেখতে পান নিজের মেজ ছেলের রক্তাক্ত নিথর দেহ। একজন বাবার এমন বুকফাটা আর্তনাদ দেখে সেখানে উপস্থিত সহকর্মী পুলিশ সদস্য ও সাধারণ মানুষের চোখও অশ্রুসিক্ত হয়ে পড়ে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক। তাকে গ্রেফতারে অভিযান ও মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কিশোরগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।